আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র জুম্মা মোবারক, পবিত্র জুম্মার শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমি আবার একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে আপনাদের আমি একটা জিনিস বলতে যাচ্ছিলাম। দেখেন আসলে জীবনটা কি, ঠিক আছে, বাস্তব জীবনটা কি আপনাকে একটু দেখাই। আমাদের বাসার আমরা যে বাসায় থাকি সেই বাসার হচ্ছে বাড়িওয়ালার দেখেন, এই যে বাড়িটা দেখেন কত সুন্দর বাড়ি, ঠিক আছে, দেখেন কত সুন্দর একটা বাড়ি। এই বাড়ি তার এরকম আরও 2টা বাড়ি আছে। সে প্রতি মাসে বাড়ি ভাড়া থেকে প্রতি মাসে সে ইনকাম করে 3 লাখ টাকা, প্রায় 3 লাখ 3.5 লাখ টাকার মতো বাড়ি ভাড়া থেকে সে ইনকাম করে। কিন্তু সে হঠাৎ করে কয়েকদিন আগে হচ্ছে মারা গেছে, ঠিক আছে, হঠাৎ করে কয়েকদিন আগে মারা গেল। এখন আমি আপনাদেরকে যে বলতে চাচ্ছি যে সে যে এত সুন্দর সুন্দর বাড়ি করলো, এই যে এত সুন্দর সুন্দর বাড়ি করে থেকে গেল, এসব এসব বাড়ি কিন্তু কেবল নতুন করছে, ঠিক আছে, করে মাত্র কাজগুলো শেষ হয়েছে, কিন্তু তার কপালে হচ্ছে বাড়িতে থাকা হলো না। সে বাড়িতে থাকতে পারলো না। ওই বাড়িতে আমরা আছি। তাহলে আমরা এই বাড়িতে এখন মানে ভোগ করছি কিন্তু আমরা, কিন্তু সে কিন্তু কষ্ট করে করছে। সে 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 বিভিন্ন জায়গা থেকে ঋণ করে দিনা করে সে বাড়িগুলা করছে, কিন্তু সে বাড়িতে মানে থাকতে পারলো না। তাহলে আপনারা দেখেন যে এত কষ্ট করে যে সে বাড়িগুলা করলো, তাহলে তার কি লাভ হইলো বলেন? সে যত কষ্ট করে বাড়িগুলা করলো, এত কষ্ট করে বাড়িগুলো বানালো, তাহলে তার কি লাভ হইলো? সে কিন্তু কোনো কিছু ভোগ করতে পারলো না। সুতরাং আপনারা সবাই যার যার স্থান থেকে একটু চিন্তা করে দেখেন যে আমরা যে মানে দুনিয়ার পিছনে এত ছুটতেছি, এত এত কষ্ট করতেছি, এত পরিশ্রম করতেছি, এগুলো করে লাভ কি? কোনো লাভ নেই। আসলে এগুলো ভোগ দখল করবে অন্য লোক, কিন্তু আমরা কষ্ট করে এগুলো করে যাব। কিন্তু আমরা এই দুনিয়ার পিছনে কষ্ট করতে গিয়ে আমরা কিন্তু আখিরাতকে ভুলে যাচ্ছি। আমরা হচ্ছে আখিরাতের কথা একটু চিন্তা করছি না, আখিরাতকে ভুলে যাচ্ছি। সো আমাদের সবার উচিত দুনিয়ার পিছনে এত দৌড়াদৌড়ি না করে আখিরাতের জন্য কিছু করা, ঠিক আছে, মানে পরকালের জন্য কিছু করতে হবে, ঠিক আছে। এই দেখেন এত সুন্দর একটা গেট, বাড়ির গেটটা দেখেন, মানে সে এই বাড়িটা করছে সম্পূর্ণ হচ্ছে আপনার হচ্ছে ইংল্যান্ডের হচ্ছে মডেল করছে। ইংল্যান্ডে যেসব বাড়ি হয়, সে অনেক দিন ধরে ইংল্যান্ড ছিল, আমেরিকা, ইংল্যান্ড, এইরকম মানে ইউরোপ কান্ট্রিতে সে ছিল। সো ওইখান থেকেই সে এই বাড়ির প্ল্যান প্রোগ্রাম করে সেই রকম করে বাড়িগুলো করছে। দেখেন মানে বাড়ির মডেলটা দেখেন, ঠিক আছে, অনেক সুন্দর মডেল। এই বাড়িতে কিন্তু এখন থাকতেছি আমরা, ঠিক আছে, আমরা এই বাড়িতে ভোগ দখল করতেছি, কিন্তু সে কিন্তু ভোগ দখল করতে পারলো না। সে শুধু কষ্ট করে তৈরি করে গেল। এরকম তার 3টা বাড়ি আছে আরও। এখন সে কিন্তু এগুলো ভোগ দখল করতে পারলো না। সুতরাং আপনারা সবাই দুনিয়ার পিছনে আপনারা দৌড়াবেন, আপনাদের যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন, অতটুকু আপনারা দৌড়াবেন। এরপরে যেই সময়টুকু পাবেন আপনারা অবশ্যই আখিরাতের জন্য কিছু করবেন, ঠিক আছে, পরকালের জন্য কিছু করবেন। সবাই বেশি বেশি করে দান সদকা করবেন, অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াবেন, নামাজ কালাম পড়বেন। এটাই হচ্ছে আপনাদের কাছে আমার চাওয়া, ঠিক আছে। আমরা চাই আপনি ভালো থাকেন, আপনি এই জগতেও ভালো থাকেন, ওই জগতে গিয়েও ভালো থাকেন, ঠিক আছে। এই যে আমাদের বাড়িওয়ালা মনে করেন লক্ষ লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে সে কিন্তু দুনিয়া থেকে চলে গেছে, ঠিক আছে। এখন এই ঋণের বোঝা নিয়ে সে চলে গেছে, এগুলো কিন্তু তার হচ্ছে কৈফিয়ত দিতে হবে এসে মৃত্যুর পরে। তার কিন্তু কোনো কিছু অভাব ছিল না, কোটি কোটি টাকার মালিক, ঠিক আছে, কোটিপতি। সো সে কিন্তু এগুলো কোনো কিছুই ভোগ দখল করতে পারলো না। মাত্র কাজগুলো শেষ হয়েছে, বাড়ির কাজগুলো মাত্র শেষ হয়ে, এখনও ভালো করে রং করা হয়নি বাড়িতে, এখনও সম্পূর্ণ কার্যক্রম হয় নাই। এর মধ্যে কিন্তু সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, ঠিক আছে। সুতরাং আপনারা সবাই এগুলো উপলব্ধি করবেন, চিন্তা করবেন, এবং বেশি বেশি করে দান সদকা করবেন এবং নামাজ কালাম পড়বেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবার জুম্মা মুবারক। সবাইকে জুম্মার নামাজের দাওয়াত দিচ্ছি। সবাই ইনশাল্লাহ মসজিদে গিয়ে নামাজটা আদায় করবেন। সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।